হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে মাত্র ১ কাপ আটা দিয়ে ফুলকো পুরি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই পুরিটা আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আটা দিয়ে পুরি তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর আটাটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে একদম ভালোভাবে ডলে ডলে এই তেলটা আটাটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। তো এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, তাহলে পুরিটা একদম মচমচে আর সফট হবে। তো এটা আমি একদম ডলে ডলে একটু সময় নিয়ে এই কাজটা করে নিলাম। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর পানিটা একবার দিতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমি একদম বেশি শক্ত না এবং বেশি নরমও না, একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা এখন আমি রেস্টে রেখে দিব, কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এই পুরিটা অনেক বেশি সুন্দর হয়। তো সাথে সাথে বানাতে যাবেন না, তাহলে পুরিটা সুন্দর হবে না। এখানে আমি তরকারি থেকে কিছু আলু উঠিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে আমি এখানে এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে এই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে ডলে এটা দিয়ে আমি ভর্তা তৈরি করে নিলাম। এখন আমি পুরি তৈরি করব। তো পুরিটা তৈরি করার জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এই ডোটা আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে ডোটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে এটা আমি মথে নেব। আর এই ডোটা আমার অনেকটাই সফট হয়ে গিয়েছে রেস্টে থাকার কারণে। এখন এটা দিয়ে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো যেহেতু এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তাই এখানে আমার 5টা পুরি হবে। আমি 5 ভাগ ভাগ করে নিলাম। এখন আমি প্রত্যেকটা ভাগ দিয়ে একটা একটা করে পুরি তৈরি করে নেব। প্রথমে আমি একটু গোল করে তৈরি করে তারপরে এটা আমি একটু আঙ্গুলের সাহায্যে মাঝের অংশটা একটু আমি এই চ্যাপ্টা করে নিলাম। এখন এখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি সাইডগুলো এখন বন্ধ করে দিব। তো বন্ধ করে এখন এটা আমি একটু বেলে নিব। তো এটা আমি একটু হালকা গুঁড়ি লাগে এটা আমি একটু বেলে নিচ্ছি। তেমনভাবে বেলতে হবে যাতে ভিতরে পুরটা বের না হয়ে যায়। তো এখানে আমার একটা পুরি হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভেজে নিব। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে পুরি দিয়ে পুরিগুলো আমি ভেজে নেব। তো আমি এখন পুরিটা দিয়ে দিলাম। তো আমার পুরিটা দেওয়ার পরে এটা ফুলে উঠতেছে। তো এই পুরিটা দেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারছেন এটা ফুলে একদম টইটুম্বুর একেবারে ফুলে গিয়েছে। খুব সুন্দরই ফুলেছে। আর ময়দা না থাকলে আটা দিয়েও যে এত সুন্দর পুরি বানানো যায়, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর পুরি হয়। এখানে পুরিটা উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার করে পুরিটা ভেজে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পুরিটা উঠিয়ে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা পুরি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর পুরিগুলো অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে আটা দিয়ে ফুলকো পুরি বানানোর রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখন পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।